আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, রাত 10টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী মিলনের পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে রাজধানী শাহবাগ মোড় থেকে অবরোধ উঠিয়ে নিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিন রাত 10টার মধ্যে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীকে পদত্যাগের দাবি জানিয়েছে। যদি শিক্ষামন্ত্রী রাত 10টার মধ্যে পদত্যাগ না করেন তাহলে অবশ্যই আগামীকাল আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। এদিকে সব সেবা এক কার্ডে এবার আসছে কার্ড বাবার ইউনিভার্সাল কার্ড। সংসদে বললেন প্রধানমন্ত্রী। পর্যায়ক্রমে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, প্রবাসী কার্ড, ইমাম কার্ড, মুয়াজ্জিন কার্ড, বিধবা কার্ড, এ কার্ড, সে কার্ড, হ্যান্ড কার্ড, ত্যান কার্ড। এরপর নতুন করে নাকি ইউনিভার্সাল কার্ড নিয়ে একটি কার্ড চালু করা হবে বলে সংসদে জানিয়েছেন তিনি। আজ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট সমাপনী বক্তব্যে এসব কথা জানান তিনি। এরপর জানাবো, হাসিনাকে দেশে এনে আদালতের দণ্ডাদেশ কার্যকর করা হবে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পালিয়ে গিয়ে ভারতের আশ্রয়ে থাকা পতিত স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে তারপর তার মৃত্যুদণ্ডের আদেশ কার্যকর করা হবে বলে জানিয়েছেন তিনি। তিনি আরও জানিয়েছেন যে কোনো মূল্যে হাসিনাকে অবশ্যই শাস্তি পেতে হবে, তাছাড়া তাকে কোনোরূপ ছাড় দেওয়া হবে না। জানাবো, চাঁদাবাজি টেন্ডারবাজির সঙ্গে জড়িতরা দেশের শত্রু বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। বিএনপি যে সব সন্ত্রাসীরা যারা চাঁদাবাজি টেন্ডারবাজি রাহাজানি করছে তারা দেশের শত্রু, জনগণের শত্রু। এসব বিএনপির অত্যাচারে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। তাদের চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী টেন্ডারবাজির কারণে দেশের জনগণ তাদেরকে জুতা নিক্ষেপ করছে বলে জানিয়েছেন তিনি। তিনি আরও জানান যে শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সহ 4 জন মন্ত্রীর পদত্যাগের দাবি করেছেন তিনি। এবং সর্বশেষ জানাবো, বর্তমান সংসদকে মজলুমের মিলন মেলা বললেন জামাতের আমির। বর্তমান সংসদকে মজলুমের মিলন মেলা হিসেবে অভিহিত করে স্পিকারকে একজন বলিষ্ঠ কমান্ডার হিসেবে সংসদ পরিচালনার অনুরোধ জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এই সংসদটা যত সুন্দর হয়ে চলবে দেশের মানুষের মধ্যে ততই হতাশা দূর হয়ে যাবে, আস্থা ফিরবে। তাই আমরা সকলে মিলেমিশে একটি সুন্দর ও সমৃদ্ধি রাষ্ট্র কাঠামো আমরা গড়ে তুলতে চাই। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। চাঁদাবাজি, স্ট্যান্ডবাজির সঙ্গে জড়িতরা দেশের শত্রু বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। এবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি জানিয়েছেন যে বিএনপির সন্ত্রাসী, চাঁদাবাজ যারা রয়েছে তারা মূলত দেশের শত্রু, জাতির শত্রু এবং তারা কখনোই বাংলাদেশকে ওন করতে পারবে না বলে জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি আরও জানিয়েছেন যে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে আমরা দেখছি। বিএনপি বিগত সময় যখন তারা ক্ষমতায় এসেছিল, চাঁদাবাজি, রাহাজানি, টেন্ডারবাজি এমন কোনো কাজ নেই যেটা তারা করেনি। বিগত সময় তারা এই ধরনের কাজ করতে করতে বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। আর এখন সেই বিএনপি তারা বড় বড় কথা বলছে, অথচ বালুমহল শো, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড প্রতিটি জায়গা বিএনপি দখলে নিয়ে হাজার হাজার কোটি টাকার বাণিজ্য করছে। অথচ এদের কথা ছিল না এটি করার, অথচ এরা এটাই করে দেশের জনগণকে আবারও নিষ্পেষিত করছে। সুতরাং এখনো সময় আছে বলতে চাই, তারা যদি যথাযথভাবে রাষ্ট্র পরিচালনা না করতে পারে তাহলে অবশ্যই দায়িত্ব ছেড়ে দিতে হবে। যদি চাঁদাবাজ, রাহাজানি কারকদেরকে এভাবে জায়গা করে দেয়, দেশের জনগণ তাদেরকে কখনোই ক্ষমা করবে না বলে জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি আরও বিষয়গুলো নিয়ে বিশদভাবে আলোচনা করার জন্য তিনি
উদাত্ত আহ্বান জানিয়ে বিএনপিকে বলেছেন যে আসলে বিষয়গুলো সবার জন্য খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে। এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদেরকে দেখতে হবে বলে জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। আজ রাত 10টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী আনম ও এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ উঠিয়ে নিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিন রাত 10টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করার দাবি জানিয়েছে আন্দোলনকারীরা। আজ সন্ধ্যা 6টা থেকে প্রায় 1.5 ঘণ্টায় রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড় অবরোধ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন তারা। সন্ধ্যা 7:30টার দিকে আজকের মতো কর্মসূচি স্থগিতের ঘোষণা করে সড়ক থেকে সরে যান শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী রাহাত আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন যে রাস্তা আটকে থাকায় জনগণের ভোগান্তি হচ্ছে। আমরা মানুষের ভোগান্তি চাই না, তাই আজকের মতো কর্মসূচি প্রত্যাহার করছি। আমাদের দাবি একটাই, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। রাত 10টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে, তা না হলে আগামীকাল সকাল 10টায় রাজধানী সায়েন্স ল্যাব মোড় থেকে মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করবে। এই ঘোষণার পর শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান। এরপর শাহবাগ মোড় দিয়ে যানবাহন চলাচল শুরু হয়েছে। জানা গেছে যে শিক্ষার্থীরা যতক্ষণ পর্যন্ত মিলনের পদত্যাগ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন। অবস্থায় আসলে শেষ পর্যন্ত কি হতে চলেছে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। অবস্থায় কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। এর ফলে খুব ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়তে চলেছে বিএনপির সরকার। তারা কল্পনা করতে পারেনি যে 2 দিন আগে গণ অভ্যুত্থানে ছাত্ররা মাঠে নেমেছিল নতুন করে, আবার যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে এতে নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সুতরাং এখনই এগুলো নিয়ে তারা যদি আন্দোলন বন্ধ না করে তাহলে বিএনপির অবস্থাও খুব শোচনীয় পর্যায়ে চলে যেতে পারে। সব সেবা এক কার্ডে আসছে, ইউনিভার্সাল কার্ড বললেন সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান। পর্যায়ক্রমে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, প্রবাসী কার্ড, ইমাম মুয়াজ্জিনের কার্ড, প্রবাসী কার্ড, ফ্রিল্যান্সিং কার্ড, হ্যান্ড কার্ড, প্যান কার্ড ইত্যাদি কার্ড চালুর পর এবার প্রধানমন্ত্রী তারেক রহমান ইউনিভার্সাল কার্ড অর্থাৎ সর্বজনীন কার্ড চালু করতে যাচ্ছেন। আর জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে প্রথম বাজেটে সমাপনী বক্তব্যে সব কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠিত অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন যে আমাদের লক্ষ্য হচ্ছে একটি রাষ্ট্র গঠন, একটি দেশ গঠন, যেখানে আমাদের মূল লক্ষ্যই হবে জনগণ। সরকারের পরিকল্পনা অনুযায়ী নির্বাচিত প্রতিটি সেক্টরের মানুষের কাছে আর্থিক সুবিধাসহ বিভিন্ন ধরনের যে কার্ডগুলো রয়েছে আমরা সেগুলো সফলভাবে পৌঁছে দেওয়ার কাজ পর্যায়ক্রমে ধীরে ধীরে শুরু করেছি। তিনি আরও জানান, এগুলো একসময় আমরা একটি কার্ডের মধ্য দিয়ে নিয়ে আসতে চাই। সেজন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে পর্যায়ক্রমে সেগুলো একটি কৃষক কার্ড হোক, সেটি ফ্যামিলি কার্ড হোক, সেটি প্রবাসী কার্ড হোক, সেটি ইমাম মুয়াজ্জিন কার্ড হোক, সেই যে কার্ডই হোক না কেন সবকিছু আমরা ইউনিভার্সাল কার্ড নামের একটি বিশেষ কার্ডের ভেতরে দিয়ে নিয়ে আসব। এমন কার্ড দেব যাতে করে এই কার্ড পেলে তার আর আর্থিক কোনো সমস্যা থাকবে না। অর্থাৎ প্রধানমন্ত্রী এমন কার্ড দিতে চাচ্ছে মানুষকে যে কার্ড আলাদিন চেরাগের মতো চাইলেই জাদুর প্রদীপে ঘষা দিবেন এবং যা খুশি সেটা চাইবেন সেটাই হাতের নাগালে পেয়ে যাবেন। যেমন নির্বাচনের আগে বিএনপির নেত্রীরা বলেছিল যে আমরা নির্বাচিত হওয়ার পর আমরা দোকানদারদের সঙ্গে চুক্তি করব, এমনভাবে চুক্তি করব যাতে 50 টাকার মালামাল কিনলে 25 টাকা আপনি দিবেন আর 25 টাকা সরকার দেবে। কিন্তু নির্বাচন শেষে সব বিষয় কিছুই দেখা যাচ্ছে না। হাসিনাকে দেশে এনে আদালতের দণ্ডাদেশ কার্যকর করা হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। ভারতে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া পতিত স্বৈরাচার শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন যে খুব শীঘ্রই হাসিনাকে দেশে ফেরত এনে তারপর তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তিনি আরও জানিয়েছেন যে শেখ হাসিনা যে অপরাধ করেছে, দেশের মানুষ হত্যা, গুম, ষড়যন্ত্র, এমন কোনো অপরাধ নেই যেটা শেখ হাসিনা করেনি। সুতরাং শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে ফেরত এনে তারপর অবশ্যই তার শাস্তি নিশ্চিত করব বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। তিনি আরও জানিয়েছেন যে দেশের প্রতিটি নাগরিককে বলবো আপনারা রাজপথে প্রস্তুতি নিন,
যাতে করে স্বৈরাচার কোনো ঝামেলা করতে না পারে দেশটাকে আবারও ষড়যন্ত্রের মধ্যে ফেলে দিতে চায় স্বৈরাচার। সুতরাং যে কোনো মূল্যে এই স্বৈরাচারের দোসরদেরকে আমরা প্রতিহত করব বলে জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন যে বিষয়গুলো আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে। তাই এসব বিষয়গুলো আমরা খুব গভীরভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা মনে করি যে কোনো মূল্যে স্বৈরাচারের দোসরদেরকে আমরা দেশ ছাড়া করব এবং ভবিষ্যতে তারা যেন আর দেশের মধ্যে এসে কোনো ধরনের ষড়যন্ত্র করতে না পারে সেই বিষয়গুলো আমরা খুব গুরুত্ব সহকারে দেখভাল করছি বলে উল্লেখ করা হয়েছে। বিষয়গুলো আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে দাঁড়িয়েছে। আমরা মনে করি বিষয়গুলো খুব গুরুত্ব দিয়ে দেখভাল করতে হবে।